চিকেন সসেস ব্রেড রোলটা কিন্তু অনেক মজা। বাসায় কিন্তু খুব সহজেই অল্প কিছু উপকরণে এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা তৈরি করার প্রসেসটা কিন্তু একদমই সহজ, কিন্তু স্বাদটা কিন্তু সত্যি অনেক মজা। স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই ব্রেড রোলটা তৈরি করার প্রসেস যেহেতু সহজ, তাই আমি বলবো একবার হলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আর আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর এটা এতটা মজা, আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন বাসায় তৈরি করবেন, যখন খাবেন তখন বুঝতে পারবেন যে প্রসেসটা এত সহজ, কিন্তু এইটা অনেক মজা। বিকেলের স্ন্যাক্স হিসেবে এটা পরিবেশন করতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন, তাতে করে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আর চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেডগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের, একদম বেশি বড় ব্রেড না। আপনারা যদি সেটা পান সেটা দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে রোলগুলো একটু বড় হবে। এই তো আমি চাইরো সাইডের ব্রাউন কালার অংশটা কেটে নিয়েছি, যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয়। দেখা যায় যে ব্রাউন কালার অংশটা অনেক শক্ত থাকে, আর তাতে করে খুব সুন্দরভাবে ফোল্ড করা যায় না। এজন্য আমি এটাকে সাইড থেকে একটু কেটে নিয়েছি। আর সসেসগুলো আমি মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিচ্ছি, কারণ যেহেতু আমার ব্রেডগুলো মিডিয়াম সাইজের, তো এই জন্য আমি সসেসগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা যদি চান ব্রেডের সাইজটা যদি বড় থাকে, সেক্ষেত্রে সসেসটা পুরো দিয়ে কিন্তু রোলটা তৈরি করে ফেলতে পারবেন। একটা ব্রেড নিয়ে পানিতে একটু ভিজিয়ে নরম করে হাতের সাহায্যে মুড়িয়ে এভাবে ফোল্ড করে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চেপে চেপে নিতে হবে। আর একটু পরে দেখতে পারবেন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর একটা রোল কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটার প্রসেসটা কতটা সহজ। সেম প্রসেস ফলো করে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি, আর আপনাদের দেখার সুবিধার্থে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে এটা তৈরি করছি। এটা যদি একটু পানি ভিজিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেন, তাহলে রোলটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর এটা কুট করতে সুবিধা হবে। তো এক এক করে আমি এই সেম প্রসেস ফলো করেই কিন্তু সব রোলগুলো তৈরি করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিবেন। আর আমার সবগুলো রোল এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ এর গুঁড়া। আপনারা ইচ্ছে করলে সাদাটাও দিতে পারেন, আমার কাছে কালোটা ছিল আমি কালোটা দিয়েছি। আর বিট লবণ দিয়েছি হাফ চা চামচ। এখন ভালো করে আমি এটাকে মিক্সড করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি তার ভিতরে রোলটাকে একটু চুবিয়ে তারপর কোট করে নিব। তার কিন্তু যে ব্রেড ক্রাম্বটা রোলের গায়ে খুব ভালোভাবে লাগবে। আমি কিন্তু একবারই কোট করছি, আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু 2বারও কোট করতে পারেন। এটাকে আবার ভিজিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বের ভিতরে কোট করতে পারেন। আর একবার কোট করলেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমার রোলটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। সেম পর্যায়ে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আমার কাছে মনে হয় খুব সহজে যদি আপনি ভালো একটা বিকেলের নাস্তা বা বাচ্চা টিফিন দিতে চান, সেক্ষেত্রে এটা একদম পারফেক্ট হবে। তৈরি করা খুব সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য চুলায় এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা যে নর্মাল তেল সেটা দিয়ে দিয়েছি। আর তেলটা যদি হালকা গরম হয়ে আসবে তখনই আমি রোলগুলো তেলের ভিতর দিয়ে দিয়েছি। আর এক সাইড যখন পুরো ভাজা হয়ে যাবে তখনই আমি উল্টে দিব। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম বা টু মিডিয়াম লোতে রাখলেও হবে, বা মিডিয়াম হিটে ভেজে নিলেও হবে। আমি একটু কড়া করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি বলবো একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার এক সাইড হয়ে গিয়েছে, অন্য সাইডে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রোলগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল চিকেন সসেস ব্রেড রোল। আর এটাকে আমি 2 টাইপের সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি।
একটা সস মিষ্টি, একটা হোয়াইট সস আর একটা টমেটো সস, 2 টাইপের সস দিয়ে যদি এটাকে পরিবেশন করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমার রেসিপিটি সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর বাসায় যদি আপনারা তৈরি করেন সেটাও কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।